এই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এদেরকে কোনো পুরুষ দেখে নাই। আপনি দেখার আগে তাদেরকে কেউ টাচ করে নাই। আপনি দেখার আগে কাউকে তা স্পর্শ করে নাই। আপনি দেখার আগে পৃথিবীর কেউ তাকে দেখেও নাই। আনতনয় না, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা 70 রঙের জামা পরবে, 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এত সুন্দর। এদের নখ যদি একটা কেটে দুনিয়াতে ছেড়ে দিত, পৃথিবীর মানুষ এই সৌন্দর্যের পিছনে পিছনে দৌড়ত। এদের থুতু যদি একটু ছেড়ে দিত, তাদের সুগন্ধিতে মানুষ মাতোয়ারা হয়ে যেত। তো এক একটা পুরুষের জন্য আল্লাহ পাক 70 জন করে বানিয়ে রাখছে। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, সেদিন আপনি দেখতে পারবেন আল্লাহ বান্দাকে নিয়ে কত প্রেমের খেলা খেলেন। যেদিন আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবে, সেদিন বুঝতে পারবেন রব আপনাকে কত ভালোবেসে সব বানাইছিলেন। এর আগ পর্যন্ত আপনি বুঝবেন না। 12টা মাস আরবিতে কয়টা মাস? 12টা মাস। 12টা মাসের মধ্যে 11টা মাস আল্লাহ বেহেশতটা সাজায়। রমজানের প্রথম রাত্র যখন আসে, তখন সাজানোটা বন্ধ হয়। আর রমজানের প্রথম রাত যখন আসে, তখন ওই আরশে আজিমের নিচ থেকে একটা বাতাস বের হয়। এই বাতাসটা জান্নাতের গাছের মধ্যে লাগে। জান্নাতের পাতায় পাতায় ঘর্ষণ হয়, ঘর্ষণে একটি আওয়াজ হয়। জান্নাতের হুররা তখন ব্যালকনিতে আসে, আয়েশা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা কিচ্ছু চাই না, আমরা চাই আপনি আমাদের জন্য রোজাদারদেরকে স্বামী বানাই দেন। রোজাদারদেরকে কি বানাই দেন? স্বামী বানাই দেন। এই একটু পিছনে যাইতে হয়, তাইলে ওয়াজটা বুঝবেন। রাবিয়া বসরিরে প্রশ্ন করছিল, রাবিয়া আপনি যেভাবে রাত্রেবেলা এক খারাতে রাত্র কাটাই দেন, আপনি যেভাবে এক কদম দিয়ে দিয়ে নামাজ পড়তে পড়তে কাবা ঘরে যান, এক কদম দিয়ে দিয়ে কাবা ঘরে যাওয়ার জন্য রওনা দিচ্ছেন, তো আপনি আপনার কাছে জানতে চাই, আপনি কি জাহান্নামে ভয় পান নাকি জান্নাতের আশা করেন? রাবিয়া বসরি বলছেন যে আমি জাহান্নামে ডরাই না, জান্নাতের আশা করি না। আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায়, জাহান্নামকে আমি ডরাবো কেন? জাহান্নাম উল্টা আমাকে ডরাবে। আর জান্নাত আমি চামুকির লেগে। আমার রব যদি আমার প্রতি রাজি হয়ে যায়, জান্নাতের হুররা তা আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, তো আমি কেন দরখাস্ত করব? তো ঠিক এভাবেই এই ছেলেরা, এই আপনারা এখানে 3বার কথা বলছেন। আপনার কাছে আছেন তো, আমার কানে আওয়াজটা বেশি আসে। দূরে গিয়ে কথা বলেন, অসুবিধা নাই, কিন্তু কাছে আছেন যেহেতু কথা বলবেন না। তো রাবিয়া বসরি বলছেন যে জান্নাত আমি চাইবো কেন? আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি রাজি হয়ে যায়, জান্নাত আমার জন্য এবং জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য দরখাস্ত করবে। তো পৃথিবীতে কোনো ইবাদত আমরা জান্নাতের আশায় করব না, আমরা করবো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এই মাহফিলটা মূলত সন্তুষ্টি কার? আমি এসেছি সন্তুষ্টি কার? রোজা রাখতেছি সন্তুষ্টি কার? নামাজ পড়তেছি সন্তুষ্টি কার? তারাবি পড়তেছি সন্তুষ্টি কার? সাহারি খাইতেছি সন্তুষ্টি কার? ইফতার করতেছি সন্তুষ্টি কার? এই জন্য জান্নাতের হুররা এই 70 রঙের জামা পরা বারান্দার মধ্যে আসবে। আয়েশা বলবে, আল্লাহ রোজাদারদেরকে আমাদের স্বামী বানাই দেন। কেন? রোজাদাররা যেন আমাদেরকে দেখে তাদের চোখটা শীতল হয়, হৃদয়টা ঠান্ডা হয়। আমরা যেন রোজাদারদেরকে দেখে আমাদের চোখটা শীতল হয়, কলিজাটা ঠান্ডা হয়। এই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এদেরকে কোনো পুরুষ দেখে নাই। আপনি দেখার আগে তাদেরকে কেউ টাচ করে নাই। আপনি দেখার আগে কাউকে তা স্পর্শ করে নাই। আপনি দেখার আগে পৃথিবীর কেউ তাকে দেখেও নাই। আনতনয় না, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা
70 রঙের জামা পরবে, 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে এত সুন্দর। এদের নখ যদি একটা কেটে দুনিয়াতে ছেড়ে দিত, পৃথিবীর মানুষ এই সৌন্দর্যের পিছনে পিছনে দৌড়ত। এদের থুতু যদি একটু ছেড়ে দিত, তাদের সুগন্ধিতে মানুষ মাতোয়ারা হয়ে যেত। তো এক একটা পুরুষের জন্য আল্লাহ পাক 70 জন করে বানিয়ে রাখছেন। কয়জন? 70 জন করে বানিয়ে রাখছেন। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, সেদিন আপনি দেখতে পারবেন আল্লাহ বান্দাকে নিয়ে কত প্রেমের খেলা খেলেন। যেদিন আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবে, সেদিন বুঝতে পারবেন রব আপনাকে কত ভালোবেসে সব বানাইছিলেন। এর আগ পর্যন্ত আপনি বুঝবেন না। এই জন্য এই মাহফিল গতানুগতিক রানীগাঁওয়ের মানুষ, সুন্নি বান্ধব মানুষ হিসাবে এখানে এত আকীদার কথা বলা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সব সুন্নির ঘরের সুন্নি। এই জন্য আমি একটা সমাজতান্ত্রিক আলোচনা করার জন্য বেছে নিয়েছি। সেই জন্য ভাইরা আমার, এই যে মাস, এই মাস রমজান মুবারক। কি মুবারক? রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলতেছে। এরপরে 10 দিন হলো নাজাত, জাহান্নাম থেকে মুক্তির, নাজাতের। এই রহমতের 10 দিন কবুল হয়েছে কিনা জানি না। আপনার তো গাইড হলে গন্তাছেন কয়দিন গেছে রে, কয়দিন গেছে, আজকে কত রোজা গেল? এই 14 রমজান কি জানেন? 14 রমজান হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, কলিজার টুকটা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাদাত শরীফ। তো আজকে রাত্রটার দাম আছে না নাই? খুব সাধারণ জিনিস, এগুলো আপনারা খেয়াল রাখবেন, এগুলো গণনা করে রাখবেন। মহরম, বৈশাখ, জ্যৈষ্ঠ আর জানুয়ারি ফেব্রুয়ারি গণনা চলবে না, আরবি গণতে হবে। আরবির মধ্যে অনেক নিয়ামত আছে। কোরআনটা নাজিল হয়েছে আরবি ভাষায়, কবরের ভাষাও আরবি, হাসরের ভাষাও আরবি, স্বয়ং আল্লাহর ভাষাও আরবি, সুবহানাল্লাহ, নবীর ভাষাও আরবি। তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, আমি আল্লাহ রমজান মাসে কোরআনকে নাজিল করেছি। কোন রাত্রে নাজিল করেছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। আল্লাহ বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ আবার বলছেন, আল্লাহই প্রশ্ন করে আল্লাহই উত্তর দেয়। বুঝেন না কেমন প্রেমের খেলা? আল্লাহই কো ফেরেশতা, ও ফেরেশতারা মানুষ বানাইতাম নি, ফেরেশতাকে কি দরকার বানাইবার, আমরাই তো আপনার গান গাইতেছি। আল্লাহ কয়, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলতেন না? তো এই জন্য প্রথম নেগেটিভটা শুনে বুঝছেন না যে হ্যাঁ শেষ হয়ে গেছে, এটার পর আরো কিন্তু আছে। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। তো এই জন্য কদরের রাত্রে আপনারা বেশি বেশি ইবাদত করবেন, কবর জিয়ারত করবেন, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আমরা তো রমজান মাসে কোরআন শরীফ পড়তে চাই না। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, জাহান্নামের দরজার সামনে কোরআন শরীফটা এইভাবে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলেন। দাঁড়াই বলবে, আল্লাহ দেখতেছি এটা গুনার কারণে দুজিকি হয়ে গেছে, কিন্তু তার আমলনামার ভিতরে এই রমজান মাসে আমাকে তেলাওয়াত করছে, আমি এই তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করতেছি। আল্লাহ হাজার গুনাহ থাকুক, আমি কোরআনের সুপারিশে তাকে তুমি জান্নাত দিয়ে দাও। রাসূল বলেন, রমজান মাসে কোরআন তেলাওয়াত করার বদলতে আমি আল্লাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন।